2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে সংগঠন আরও শক্তিশালী করতে জোর কদমে কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তারই প্রতিফলন দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভায়। বর্তমান বিধায়ক তরুণ কুমার মাইতিকে পুনরায় প্রার্থী করার দাবিতে একযোগে সরব হয়েছেন স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা। গত 5 বছরে এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে বলে দাবি দলীয় নেতৃত্বের। গ্রামীণ রাস্তা সংস্কার, পানীয় জলের প্রকল্প, আলোকায়ন, সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা মানুষের ঘরে পৌঁছে দেওয়া সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তরুণ মাইতি। সেই উন্নয়নের নিরিখেই তাঁকেই আবার প্রার্থী করার পক্ষে সওয়াল করছে বিধানসভার তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্ব। তবে প্রার্থী নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁদের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে এগরার রাজনৈতিক মহল। এদিকে প্রার্থী ঘোষণা এখনও না হলেও বসে নেই ঘাসফুল শিবির। ইতিমধ্যেই এলাকায় উন্নয়নের প্রচার জোরদার হয়েছে, শুরু হয়েছে দেওয়াল লিখনও। দলীয় কর্মীদের কথায় মানুষের কাছে সরকারের জনমুখী প্রকল্পের সাফল্যের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। উন্নয়নই যে তৃণমূলের মূল হাতিয়ার, সেই বার্তা সামনে রেখেই এগরায় সংগঠন আরও চাঙ্গা করার কাজে নেমেছে দল। এখন সময়ই বলবে এই কেন্দ্রে শেষ পর্যন্ত কাকে প্রার্থী করে নেতৃত্ব। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। করলেন দেওয়াল লিখন নিয়ে, কি বার্তা দিচ্ছেন? লড়াইয়ের আগে প্রস্তুতি নিতে হয়, তো সেই প্রস্তুতির একটা পর্ব হচ্ছে দেওয়াল লিখন। আমরা দেওয়াল লিখন করেছি, দিদির প্রতীক রেখেছি। প্রার্থী দিদি যাকে ঘোষণা করবেন তার নামটা আমরা দেওয়ালে লিপিবদ্ধ করে দেব। এইভাবে আমরা এগোচ্ছি, কেন গ্রামের 17টা বুথ, সব জায়গায় আমাদের দেওয়াল লিখন করতে হবে। তাদের আগাম প্রস্তুতি আমরা সেরে ফেলছি। প্রার্থী কি হবে কি হবে না সেটা নিয়ে একটা অনিশ্চয়তা এখনও আছে। সেক্ষেত্রে কি মনে করছেন যে মানে বিধায়ক, রানিং বিধায়ক তরুণ মাইতি প্রার্থী হলে কি অনেকটা সুবিধা হবে মনে হয়? আমাদের কোনো আপত্তি নেই। তরুণবাবু যেহেতু এক্সিস্টিং এমএলএ, শিক্ষক, সজ্জন ব্যক্তি, তিনি হলে আমাদের কোনো আপত্তি নেই। আবার ওনাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নেত্রী ঠিক করেন তাতেও আমাদের আপত্তি নেই। প্রভুদা, বেশ কয়েক বছর ধরে আপনি একদম দাপুটে নেতা ছিলেন, আবার হাতের একদম টোটালটাই অপারেশন হাত ছিল। সেক্ষেত্রে রাজনৈতিক থেকে অনেকটা সরে গেছিলেন। আবার আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আবার প্ল্যাটফর্ম আগের মতন শুরু করছেন। আমি সরে যাইনি কখনো। যে জঙ্গিপনায় রাজনীতি করতাম সেখান থেকে একটু বিরত ছিলাম। আমি এই কারণে ছিলাম যে আমাদের মধ্যে মতানৈক্য ছিল, কিন্তু মতানৈক্য থাকলে তো হবে না। মতানৈক্য একটা পরিবারে স্বামী স্ত্রীও গণ্ডগোল হয়, বাবা ছেলেও গণ্ডগোল হয়, তার মানে এই নয় যে সেই পরিবার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আমরা জানি বাবা ছেলে যদি কোনো দ্বন্দ্ব হয়ে থাকে, সেখানে ছেলেকে যদি কোনো বহিঃশত্রু আক্রমণ করে তখন বাবা চুপ হয়ে থাকে না। সেই পরিবারের যে কোনো সদস্য যদি বহিঃশত্রু দিয়ে আক্রমণ হয়, সে কখনো তারা চুপ হয়ে থাকবে না। যত মতানৈক্য হোক না কেন, সব ঝাঁপিয়ে পড়বে সেই বহিঃশত্রুর বিরুদ্ধে। আমাদের ক্ষেত্রেও তাই। আমাদের মধ্যে মতানৈক্য ছিল, অনাস্থাকে কেন্দ্র করে এই দলের একটা আমাদের মধ্যে মতানৈক্য ছিল। এটা ক্ষোভ হয়েছিল, মানে দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল। তার মানে যে লড়াইটা আসছে সেই লড়াইটা হচ্ছে সর্বজনীন লড়াই, অর্থাৎ বাঁচার লড়াই। আগামী দিনে পশ্চিমবাংলায় ক্ষমতা মমতা ব্যানার্জিকে আনতে হবে, তা নাহলে বাংলা কিন্তু ভালো হয়ে থাকবে না। সেই লক্ষ্যে বৃহত্তর স্বার্থে আমরা এক হয়ে আমরা লড়াই শুরু করে দিয়েছি এবং আমরা চাই আগামী বিধানসভায়, এগরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে এবং সারাংশ লিড দেবে। প্রশ্নটা আপনার যেটা বললেন সেটা আমি একজন দলের সাধারণ কর্মী হিসাবে বলি। দলের প্রার্থী নির্বাচন করবেন আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, এবং তার সঙ্গে আইপ্যাক থাকবে হয়তো। এবং তারপরে যখন ক্যান্ডিডেট ঘোষণা হবে তখনই দেওয়াল লিখনের জায়গাটাতে এগিয়ে যাওয়া ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এসআইআর এবং 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট, নিয়ম অনুযায়ী 45 দিনের ভেতরে যদি ইলেকশন করতে হয় তাহলে কিন্তু আমরা ধরে নিচ্ছি যে মার্চের শেষের দিকে ইলেকশন হওয়ার সম্ভাবনা শুরু হয়ে যেতে পারে। তার জন্য আমাদের এই বিধানসভা ক্ষেত্রে রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন করছে প্রার্থীর নাম বাদ দিয়ে। বাকি যে দেওয়াল লিখনগুলো আপনারা দেখছেন
লক্ষ্মী ভাণ্ডার বা যুবসাথী যে উন্নয়নের প্রকল্প নিয়েই আমাদের দেওয়াল লিখনগুলো হচ্ছে। আর দল যাকেই প্রার্থী করবে, তৃণমূলের ঘাসের উপর জোড়া ফুল যারই প্রতীক যেই পাবে তিনিই আমাদের প্রার্থী, তাকে আমাদের বিজয়ী লাভ বা জয়লাভ করাতে হবে। তরুণবাবু গতবারের বিধায়ক, এখানে তিনি তার যে সারা জীবনের যে কর্মজীবন পানিপারুলেই করেছেন, আর 2028 সালে তিনি রিটায়ার করবেন। এখনও একমাত্র 305টা আমার বুথ আছে, অক্সিলারি বুথ ধরলে আমরা 394, প্রত্যেকটা বুথে এই বিধায়কের পা পড়েনি এমন কোনো বুথ নেই। ফলে স্বাভাবিকভাবে দল যদি তাকে মনে করে প্রার্থী করান, তাহলে দল নিশ্চয়ই ভাববে তার কথা। আর আমি ব্যক্তিগতভাবে পানিপারুল থেকে বলি, আমার অঞ্চলের বিধায়ক, উনি প্রার্থী হলে একটা শিক্ষাবিদ, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের এখন চেয়ারম্যান, যথেষ্ট পরিশ্রমী, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, উনি প্রার্থী হলে নিশ্চয়ই বিপুল ভোটে এগরা বিধানসভা 218-তে অবশ্যই তিনি জিতবেন। শেষ প্রশ্ন,